রাকিব, অভিযানের সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। রাকিব, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান করছে র্যাব, সেই সাথে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ রয়েছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা নরসিংদী জেলার মাহফুজুর রহমান। কিছুক্ষণ আগেই আসলে সকাল 11:15টার দিকে নরসিংদী পৌর শহরের শাপলা চত্বর এলাকা থেকে এই অভিযানটি শুরু হয়। সেখানে প্রথমে একটি গুদামে আসলে অভিযান চালানো হয় এবং সেখানে অভিযান শেষে তারপরে কিন্তু নরসিংদী পৌর শহরের আশিনগর বৌয়াকুর এলাকায় এই মুহূর্তে হচ্ছে অভিযান টিমটি এখানে আসলে অভিযান চলমান রয়েছে এবং প্রত্যেকটি গুদাম থেকে শুরু করে পাইকারি বিক্রেতা যারা রয়েছেন সব জায়গায় আসলে দেখা হচ্ছে যে বাড়তি কোনো ভোজ্য তেল মজুত করা হয়েছে কিনা এবং সেই সাথে গায়ের মূল্যে এই তেলগুলো বিক্রি করা হচ্ছে কিনা। অর্থাৎ সকালে যে অভিযানটি শুরু হয়েছিল 11:15 নাগাদ শহরের শাপলা চত্বর এলাকায়, সেখানে আসলে একজনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে ইতিমধ্যে এবং তার অপরাধ ছিল বা তিনি আসলে কি পরিমাণ তেল এখানে মজুদ রেখেছেন সেটির কোনো স্পষ্ট কাগজ তথ্য আসলে হিসেব ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রকাশ করতে পারেননি, যার দায়ে তাকে আসলে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলছে শহর জুড়ে, আজকে সারাদিন অভিযান চলবে এমনটাই আমাকে জানিয়েছে র্যাব এবং ভোক্তা অধিদপ্তর। এবং এই মুহূর্তে যেখানে রয়েছে এটি বৌয়াকুর এলাকা, এখানে আসলে র্যাব এবং ভোক্তা অধিদপ্তর আসলে অভিযান চালাচ্ছে। তারা আসলে যাচাই বাছাই করে দেখছে যেখানে কি পরিমাণ তেল মজুদ থাকার কথা এবং কি পরিমাণ তেল মজুদ রাখা হয়েছে, গায়ের মূল্য কত রয়েছে এবং রসিদে আসলে ক্রয় মূল্য কত এবং সেটি আসলে বিক্রয় মূল্য কত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ জনগণের ভোগান্তির বিপরীতে তারা আসলে একটি সুষ্ঠু সমাধানের পরিকল্পনা করছেন, এমনটাই তারা আমাকে জানিয়েছেন। ভোক্তা অধিদপ্তর বলছে যে বাজারে একেবারেই বাজার সুরক্ষার লক্ষ্যে তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এটি ভবিষ্যতেও পরিচালিত হবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। শাম্মী। নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন